কারাবাও কাপের সেমিফাইনালে আবারও নিজেদের শ্রেষ্ঠত্বর প্রমাণ দিল ম্যানচেস্টার সিটি। ইতিহাদ স্টেডিয়ামে আকাশ নীল ঝড়ে দিশেহারা হয়ে পড়ল নিউক্যাসল ইউনাইটেড। পেপ গার্দিওলার শীর্ষরা দ্বিতীয় লেগে ৩-১ গোলে জয় তুলে নিয়ে ২ লেগ মিলিয়ে ৫-১-এর ব্যবধানে নিশ্চিত করল ফাইনালের টিকিট। ৪ বছর পর আবারও লিগ কাপের শিরোপা নির্ধারণী মঞ্চে ফিরল ম্যানচেস্টার সিটি। এর আগে প্রথম লেগে ২-০ গোলে জয় পেয়েছিল সিটি। সেই লিডকে পুঁজি করে ঘরের মাঠে আবারও আত্মবিশ্বাসী ফুটবল উপহার দেয় গার্দিওলার দল। এই জয়ের মধ্য দিয়ে ২০২১ সালের পর আবারও কারাবাও কাপের ফাইনালে জায়গা করে নিয়েছে আকাশী নীলরা। আগামী ২২ মার্চ অনুষ্ঠিতব্য ফাইনালে তাদের প্রতিপক্ষ শক্তিশালী আর্সেনাল। ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচ শুরু থেকে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে ম্যানচেস্টার সিটি। পরিসংখ্যানে স্পষ্ট ব্যবধান, ৬৩% সময় বল দখলে ছিল স্বাগতিকদের পায়ে। আর নিউক্যাসলের গোলমুখে তারা শট নেয় ১৮টি। প্রথমার্ধে ৩টি গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে তুলে নেয় ম্যান সিটি। ম্যাচের ৭ম মিনিটে স্বাগতিকদের এগিয়ে দেন মিশরীয় ফরোয়ার্ড ওমর মারমাউস। দ্রুত আক্রমণ থেকে নিখুঁত ফিনিশে গোলের খাতা খোলেন তিনি। ২৯ মিনিটে কর্নার থেকে হেডে নিজের দ্বিতীয় গোলটি করে ব্যবধান দ্বিগুণ করেন মারমাউস, যা সিটির আধিপত্য আরও স্পষ্ট করে তোলে। এরপর ম্যাচের ৩২তম মিনিটে আসে আরেকটি আঘাত। বক্সের ভেতর থেকে ডাচ মিডফিল্ডার রেইন্ডার্সের নিখুঁত শট নিউক্যাসলের জালে জড়িয়ে পড়লে স্কোর লাইন দাঁড়ায় ৩-০। তখনই বড় জয়ের আভাস পায় ইতিহাদ। দ্বিতীয়বারের মতো ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে নিউক্যাসল ইউনাইটেড। ৬২ মিনিটে অ্যান্থনি অ্যালেঙ্গা একটি গোল শোধ করে ব্যবধান কমালেও বর্তমান চ্যাম্পিয়নদের দৃঢ় রক্ষণভাগ ভেদ করতে পারেনি তারা। শেষ পর্যন্ত ৩-১-এর ব্যবধানে হার নিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয় নিউক্যাসলকে। ২০২১ সালে শেষবার লিগ কাপ জেতা ম্যানচেস্টার সিটি এবার ক্লাব ইতিহাসে আরেকটি ট্রফি যোগ করার লক্ষ্যে এগোচ্ছে। অন্যদিকে সেমিফাইনালে চেলসিকে ২ লেগে হারিয়ে ফাইনালে উঠেছে আর্সেনাল। ফলে ৮ বছর পর কারাবাও কাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে ইংলিশ ফুটবলের ২ পরাশক্তি। আগামী ২২ মার্চ লন্ডনের ঐতিহাসিক ওয়েম্বলি স্টেডিয়ামে ফুটবল প্রেমীদের জন্য অপেক্ষা করছে এক উত্তেজনাপূর্ণ মহারণ ম্যানচেস্টার সিটি বনাম আর্সেনাল। ফাইনালে ওঠার পর কোচ পেপ গার্দিওলা দলের খেলোয়াড়দের মানসিক দৃঢ়তা ও ধারাবাহিক পারফরম্যান্সের প্রশংসা করেছেন।